এখন সকাল 6:30 বাজে। এই আমরা আম গাছটা লাগিয়েছি, আমরাই লাগিয়েছি আমাদের ঘরের সামনে। কতগুলো পাখি যে এসছে, কিচিরমিচির কিচিরমিচির কন্টিনিউ করে যাচ্ছে। আমি ভাবছি যে কালকে বাবুকে বললাম যে একটা জলের পাত্র রেখে দে, ওদের বোধহয় জল তেষ্টা পাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না পাখিগুলো, অনেকগুলো পাখি। এগুলোর নাম কি জানি না, কে বললো চন্দনা পাখি, কিন্তু জানি না আমি চন্দনা কেমন দেখতে হয়, চন্দনা ময়না যাই হোক। এই দেখো কতগুলো পাখি এসছে, মানে সারাটা দিন ওরা এই ভোরবেলা থেকে শুরু করছে আর সারাটা দিন ওরা কিচিরমিচির কিচিরমিচির করেই চলেছে। তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে একবার এখান থেকে ওখানে দৌড়ে যাচ্ছে, একবার এখান থেকে এখানে দৌড়ে আসছে, মানে একটা সেকেন্ডও ওদের সুস্থির নেই, সমানে কিচিরমিচির আর হইচই করে যাচ্ছে। এখানে দেখো আমার সিজনাল ফুলগুলো, এই বোধহয় লাস্ট, আর ফুটবে না, কারণ এগুলো তো এই সিজনের জন্যই। এই হলুদ দুটো দেখো অর্ধেক গাছ শুকিয়ে গেছে, এই এই ফুলগুলো বোধহয় এবারেই লাস্ট। মানে এই ইয়েলো দুটো খুব সুন্দর হয়েছে, আর এক ছোটো ছোটো দুটো ইয়েলো হয়েছে, আর একটা গাছ তো একদমই শুকিয়ে গেছে। ওটা মানে এগুলো সিজনাল গাছ না, এই যে দেখো একদম শুকিয়ে গেছে। যাই হোক, যতদিন ছিল ততদিন তো খুব ফুল দিয়েছে। আজকে আমার জবা গাছটা একদম লালে লাল হয়ে গিয়েছিল, মানে 12-13টা ফুল ফুটেছিল জবা গাছে। আর আজকে আমার ঠাকুরকে দেখো সব আমার নিজের গাছের ফুল দিয়েই পুজো করেছি। এই যে গোপালের কাছে একটা নীলকণ্ঠ, আর নারায়ণকে একটা নীলকণ্ঠ দিয়েছি, মা মা কালীকে জবা ফুল দিয়েছি, এদিকে জবা ফুল, এই গণেশকে নয়নতারা, সবার কাছে মানে পুরো আজকে মানে পুরো ঠাকুরের আসনে আজকে আমার ঘরের গাছের ফুল দিয়েই পুজো হয়েছে। এত ভালো লাগছে। আর যদি বেলফুল গাছটা এখনও ফোটেনি, বেলফুল গাছটায় ফুল ফুটলে আরও বেশ কিছু ফুল হবে, আর খুব সুন্দর গন্ধ হয়ে আছে ঘরে, খুব ভালো লাগছে। দেখো দেখতে কত ভালো লাগে না নিজের গাছের ফুল দিয়ে পুজো করতে। হ্যাপি মাদার্স ডে আজকে, হ্যাপি মাদার্স ডে। কিন্তু আজকে আমি আসতে পারলাম না, কারণ একজন কারোর আসার কথা আছে, তাই জন্য। ঠিক আছে, হ্যাঁ, মাদার্স ডে প্রণাম, মাদার্স ডে প্রণাম। ঠিক আছে, আসতে পারলাম না, ভেবেছিলাম আসবো কিন্তু আসতে পারলাম না, কালকে হয়তো আসবো, দেখবো। ঠিক আছে, হ্যাঁ। গুড মর্নিং, হ্যাপি মাদার্স ডে। পৃথিবীর সমস্ত মায়েদের আমার সশ্রদ্ধ প্রণাম। আশা করি সবাই খুব ভালো আছো। মাতৃদিবস একদিন তো না, মাতৃদিবস তো প্রত্যেক দিন। মা দিবস কি একদিন হয়? মায়ের জন্য একটা দিন কি হয় কখনো? যে মায়েদের জন্য আমরা এই পৃথিবীতে আজকে এই দুনিয়াতে এত কিছু দেখছি, এত কিছু ভোগ করছি, এত কিছু আমাদের জীবনে আনন্দ, কত কিছু আমাদের জীবনে, সব কিছু তো এই মায়েদের জন্যই। তো মাতৃদিবস একদিন হয় না, একদিন আমরা সেলিব্রেট করছি, কিন্তু একদিন তো হয় না। মা দিবস কি একদিন হয়? মা দিবস তো মাতৃদিবস রোজ দিন। যাই হোক, আজকে সানডে, হ্যাপি মাদার্স ডে। আবার বলছি, সমস্ত মায়েদের আমার অনেক অনেক প্রণাম। তো আজকে রোববার, সবাই বাড়িতে, বাবু বাড়িতে আছে। তো আমার সকালে আজকে এখন স্নান টান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, এখন ব্রেকফাস্টের ওয়েট করছি। বাবু ঘুমাচ্ছে, এখন উঠলে পরে একটু জিজ্ঞেস করবো কী করব। তো আমি একটু প্ল্যান করে রেখেছি, যদিও কখনো বলবে না, ওকে জিজ্ঞেস করলে সবসময় বলে তোমার যেটা সুবিধা হবে সেটাই করো। স্কুলের টিফিনও তাই বলে, মানে যখন ওকে টিফিন দিয়ে দিই রোজ, সেটাও যদি জিজ্ঞেস করি তখনও তাই বলে, তোমার যা মানে তোমার যেটা সুবিধা হবে সেটাই দেবে। আর ছুটির দিনেও যদি আমি বলি তখনও তাই বলবে। তবুও আমার মনে হয় যে ছুটির দিনে যদি একটু অন্যরকম কিছু করা যায়, আমি মোটামুটি একটু চিন্তা করে রেখেছি, এখন দেখা যাক কী বলে। চলো সঙ্গে থাকো, সারাটা দিন সবার খুব ভালো কাটুক। আমাদের সকালে একবার চা খাওয়া তো হয়ে গেছে, তো এ বললো আরেকবার একটু চা খেতে ইচ্ছে করছে। আসলে ওই যে লেখার হ্যাবিট না, তো লিখতে লিখতে চাটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই জন্য আবার একটু চা করলাম। তো চাটা মানে ব্রেকফাস্ট যতক্ষণ না হয় চাটা খালি খালি খাবে, ওই জন্য আবার একটু বিস্কুটও দিলাম।
রান্নাঘরে চলে এসেছি, আলুর পরোটা বানাচ্ছি। এই যে দেখো, আলুটা ভরে চারদিক দিয়ে একটা স্পেস দেওয়া। এটা আমি ইউটিউবে কোনো একজন খুব নামকরা বিখ্যাত একজন শেফের থেকে এই কায়দাটা শিখেছি। ওনার সেদিনকে এটা টিপস ছিল যে আলুটা ভরে যদি সাইডে আমি স্পেস দিয়ে দিই তাহলে কিন্তু আলুটা বেরিয়েও যাবে না, আর আলুর পরোটা বেলতে গিয়ে ফেটেও যাবে না। তো যাই হোক, এইটা আমি ওনার থেকে শিখেছি। তো বাবুকে যা বলছিলাম, যে বাবুকে জিজ্ঞেস করলাম কী খাবি, আমি ভেবেছিলাম লুচি আর তরকারি করব। কিন্তু ও বলল যে লুচি আবার তরকারি আলাদা আলাদা করে করতে হবে না, আলু দিয়ে আলুর পরোটা করে নাও, একবারে হয়ে যাবে। ওই যে বললাম না যে ওকে কিছু বললেই ও বলবে তোমার যেটা সুবিধে তুমি তাই করো। তো যাই হোক, এই আলুর পরোটা বানাচ্ছি। আর ওর তো একটু সস হলেই ওর আলুর পরোটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমাদের দুজনের এও তাই, সস দিয়ে দেবো। আর আমার একটুখানি কফি, আজকে ব্ল্যাক কফি খাবো না দুধ দিয়ে চিনি দিয়ে খাবো আমি জানি না, কারণ ছুটির দিনে বাবু বানিয়ে দেয় দুধ দিয়ে চিনি দিয়ে। ও যেটা বানিয়ে দেবে আমি সেটাই খেয়ে নেবো, কোনো ব্যাপার না। হাত দিয়ে খেয়েছো একটা, ওই দেখ কানটা দেখ শুধু বাবু। তুমি হাত দিয়ে খেয়েছো, খাবে আরেকটা খাবি নাকি? আরেকটা খাবি নাকি? খাবি আরেকটা খাবে একটা তুই না। আগে সিট করো, পিছনে সরো। হ্যাঁ, পিছনে সরো। তুই এসে যাচ্ছিস, পিছনে সরো, নাহলে দেবো না। এই যে হাড্ডি আমার কাছে, এই যে কি সুন্দর, আহা তেত্রি। ওরম করে না, সুন্দর করে। হ্যাঁ, গুড মর্নিং, গুড ইভিনিং করো, ওরম করে না, সুন্দর করে ওই হাত দিয়ে, ওই হাত দিয়ে সুন্দর করে না, আস্তে আস্তে সুন্দর করে। হ্যাঁ, গুড ইভিনিং। কত ভালো মেয়ে করি আগে, কত ভালো মেয়ে। আস্তে করে নেবে, আস্তে করে। আজকে সানডে, ওই ঘরে ক্লাস চলছে, স্টুডেন্টরা এসছে, ওখানে ক্লাস চলছে। এদের ক্লাস করিয়ে তারপরে ব্রেকফাস্ট করবে। আমি রান্নাঘরে চলে এসেছি। তো একে বলেছিলাম একটু মাছ চিকেন যাই হোক, ঘরে কিছু নেই তো একটু নিয়ে এসো, কারণ মাদার্স ডে একটু তো স্পেশাল হওয়া উচিত আমাদের তরফ থেকে, মায়ের তরফ থেকে। তো সেই জন্য একটু চিকেন আনতে বলেছি, চিকেন রান্না করব। আর এখানে ধুয়ে নিলাম ভালো করে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে একটুখানি গোটা গরম মশলা দেবো আর কি। গোটা গরম মশলা দিলে একটুখানি গন্ধটা খুব ভালো হয়। তারপরে পেঁয়াজগুলো দেবো, তারপরে মশলা যেমন আমরা রোজকার রেগুলার যেমন চিকেন রান্না করি সেরকম, নতুনত্ব কিছু নেই এর মধ্যে। গোটা গরম মশলার মধ্যে আমি একটুখানি এলাচ, দারচিনি আর একটুখানি জয়িত্রী আর জায়ফল দিয়েছি, তাতে খুব সুন্দর একটা গন্ধ হয়। ওদিকের গ্যাসে চিকেনটা হচ্ছে, আর এখানে আমি কুকার বসিয়ে দিয়েছি, একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে নেব। ঘি দিয়ে দিয়েছি, ঘি আর একটু সাদা তেল, তার মধ্যে গোটা গরম মশলা, জয়িত্রী, জায়ফল, এলাচ, দারচিনি, এইসব 2-3টে লবঙ্গ, একটুখানি গোলমরিচ, এগুলো দিয়ে একটু ফ্রাইড রাইস বানিয়ে নেব। আর এখানে দেখো প্রায় চিকেনটা প্রায় হয়েই এসেছে, আর একটু হবে, আলুটা একটু শক্ত আছে, তো মোটামুটি হয়ে যাবে এক্ষুনি। ফ্রাইড রাইস হতে হতে চিকেন আমার হয়েও যাবে। ঝন্টু তো জানোই যে কতদিন ধরে কি বায়না করছে খাওয়া নিয়ে। আজকে আমি বললাম যে ওর মেটেটাকে আলাদা বানাবো, তো বললো যে না, মেটেটা ওর মধ্যেই দিয়ে দেবে। তারপরে ওকে ধুয়ে এখান থেকে ঝোল থেকে তুলে তারপরে ওকে ধুয়ে সেটা দেওয়া হবে। এই যে ঝন্টুর মেটেটা তুলে দিলাম, এবার এটাকে জল দিয়ে ধুয়ে তারপর ওকে খাওয়াবে। এখানে দেখো ঝন্টুকে খাওয়াতে বসিয়েছে, একবার করে মুখে দিচ্ছে আর এরকম মুখটা হাত দিয়ে চেপে ধরে রাখছে যতক্ষণ না গিলবে, মানে মুখটা ছেড়ে দিলেই সঙ্গে সঙ্গেও ফেলে দেবে। এইভাবে প্রত্যেক দিন 2 বেলা খাওয়াতে হচ্ছে। সকালে যদিও কলা খাওয়ানো, কলার ঘোল খাচ্ছে, কলা খেতেও ওইরকমভাবে খাওয়ানো হচ্ছে, কিন্তু খাওয়া নিয়ে এরকম ঝামেলা। ঝন্টুর খাওয়া শেষ হলো, এবার আমাদের খাওয়ার পর্ব শুরু। তো এই যে এখানে চিকেন বানিয়েছি, আর এখানে ফ্রাইড রাইস বানিয়েছি। আর আমি কি দিয়ে খাবো, মাছ রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আজকে শসা নেই, তাই জন্য শুধু পেঁয়াজ কেটে দিয়েছি। আর আমার জন্য একটা অমলেট বানিয়েছি, না হলে রাগারাগি ফাটাফাটি আমাকে বলেছিল মাছ ভাজতে। আবার মাছ বের করবো, আবার মাছ ভাজবো,
সেই জন্য আমি একটা অমলেট করে নিয়েছি। এই হলো আমাদের আজকে দুপুরের খাওয়া, আমরা খেতে বসে গেছি। আর চাটনি সঙ্গে, ভুলেই গেছিলাম, সঙ্গে চাটনিও আছে। তো চাটনিটা শেষের পথে, আবার পাঠাতে হবে বাজারে, কালকেই বলছিল যাবে, তো আবার পাঠাতে হবে একটু কাঁচা আম আনতে। গুড ইভিনিং। আজকে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে তো খাওয়া দাওয়ার পর্ব অনেক কিছুই চললো, বিকেলবেলা ওদের একটু ম্যাঙ্গো শেক বানিয়ে দিলাম। এখানে হলুদ রঙের আম পাওয়া যায়, কিন্তু মিষ্টি না, মানে দেখতে এত সুন্দর, গন্ধটা এত সুন্দর, কিন্তু মিষ্টি না। ওইগুলো বাবু আবার খুব পছন্দ, ওইগুলো মানে একটু চিনি দিতে হয়, একটু কি বেশ খানিকটা চিনি দিতে হয়, দিয়ে ওদের ম্যাঙ্গো শেক বানিয়ে দিলাম। অত চিনি দিয়ে আমি খেতে চাইছি না আজকাল। যাই হোক, তো আজকে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব। আমাদের ঘরে, বাঙালিদের ঘরে, বাঙালি মেয়েদের তো, মহিলাদের একটু আধটু শক্ত থাকে, একটু সোয়েটার বুনবো, একটু মাফলার বুনবো, একটু এটা ওটা। তো আমারও একটুখানি কুরুশ বোনার শখ আছে। আগে খুব সোয়েটার বুনতাম, কিন্তু এখন ওই বোনার থেকে, মানে কাটায় বোনার থেকে এই কুরুশে বুনতে ভালো লাগে, তাড়াতাড়ি হয় আর কি। তো সেই জন্য বেশ কিছু উল জমেছে, মানে বিভিন্ন কালারের। তো ভাবলাম যে একটা কিছু বানিয়ে দেখি, ট্রাই করি। তো একটা জিনিস বানিয়েছি আজকে তোমাদের সাথে, সেটা শেয়ার করব। এটা জাস্ট দুটো কালার দিয়ে বানিয়েছি, আরও অনেকগুলো কালারের উল আছে, একটু 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 একটু, সেগুলো দিয়ে মাল্টি কালারেরও আরেকটা কিছু বানাবো ইচ্ছে আছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের এই ব্লগ দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। চলো দেখতে থাকো। কুরুশে এরকমভাবে এই স্কোয়ারগুলো আগে বানিয়ে নিয়েছি। টোটাল আমার 13টা লেগেছে। তো 13খানা এরকম স্কোয়ার বানিয়েছি। প্রথমে কিন্তু শুরুটা গোলই হয়েছে, তারপরে স্কোয়ার হয়েছে। তো যাই হোক, যারা কুরুশ বোনো তারা তো নিশ্চয়ই জানো। তো এরকমভাবে বানিয়ে এবার এগুলোকে জুড়ে তারপর একটা সুন্দর জিনিস তৈরি হবে। তো এদিকে 5খানা, ওদিকে 5খানা, এরমভাবে মানে জুড়তে হবে। এই দেখো, এই যে 3টে আর এদিকে 2টো, 5খানা, ওদিকেও আবার 5খানা, এইভাবে 5খানা 5খানা 10খানা স্কোয়ার এরম জুড়তে হবে। সেলাই করেও জোড়া যায়, আবার কুরুশেও জোড়া যায়। আমি এগুলো কুরুশে জুড়েছি, আবার মাঝে মধ্যে একটুখানি সেলাই করেও জুড়তে হবে, না হলে কিন্তু সব জায়গায় কুরুশে জোড়া যাবে না। এই যে 5খানা 5খানা 10খানা, মানে দুপাশে লাগবে। আর এই যে 1 2 আর 3, এই যে 3টে কোণায় আমার 3টে স্কোয়ার ফোল্ড করে ওখানে জুড়ে দিতে হবে, তবে গিয়ে জিনিসটা তৈরি হবে। এই দেখো, আমি ওই স্কোয়ারগুলো সাইড দিয়ে জুড়ে দিয়েছি। এবার আমি এই চারদিকে বর্ডার বানিয়ে দিচ্ছি। বর্ডার বানিয়ে তারপর এই হ্যান্ডেল দুটো বানিয়ে দিয়েছি। দেখো, একটা ব্যাগ মনে হচ্ছে না? ব্যাগের মতন একটা ব্যাগ বানিয়েছি, একটা ছোট্ট ব্যাগ। অনেক সময় বাচ্চারা ডান্স শিখতে যায়, ঘুঙরুটা নিয়ে গেল, এর মধ্যে গান শিখতে যায়, গানের খাতাটা নিয়ে গেল। মহিলারা একটু এদিক ওদিক যাচ্ছে, একটা ছোট্ট জলের বোতল, একটুখানি ছোট্ট কিছু নিয়ে যাওয়া, এইসবের জন্য কিন্তু দারুণ। আমার তো খুব ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো। আমার মনে হয় তোমাদের ভালো লাগছে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। তো আমার দেখো, এই যে দুটো হ্যান্ডেল বানানো তৈরি হয়ে গেছে। এই যে হ্যান্ডেল দুটো, এইটা এখানে জুড়ে দেবো। এই হ্যান্ডেলটা এখানে জুড়ে দিলে পরেই আমার ব্যাগটা পুরো তৈরি হয়ে যাবে। আমার ব্যাগটা রেডি হয়ে গেছে। দেখো কি মিষ্টি লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। আজকের ব্লগ এখানেই শেষ করছি। গুড নাইট।